আচ্ছা, 2 মিনিট অপেক্ষা করে যাও, আরো যদি কয়েকজন জয়েন করে তারপর আমি শুরু করছি। কারোর যদি কোনো কোশ্চেন থাকে, কিছু জানার থাকে, তাহলে অবশ্যই এখন বলতে পারো। কারো কোনো কোশ্চেন থাকলে, কিছু বলার থাকলে এখন বলতে পারো। বেশ, চলো এবার আমরা আপাতত ক্লাসে যাই। আচ্ছা, আজকের ক্লাসে আমাদের মেন বিষয়বস্তু যেটা হচ্ছে যে আমরা এই যে টোটাল শুরু করলে আজ থেকে, এর আগে আমাদের অনেকগুলো ডেমো ক্লাস হয়েছে, কিন্তু আমি যদি ধরি তাহলে আগের দিন একটা ম্যাথ ক্লাস হয়েছে যেটা ক্যালেন্ডার প্রবলেমের উপর, যেটা একদম সিলেবাস ধরে প্রথম থেকে একদম শুরু করা হয়েছে। তো সোমবার থেকে, সোমবার তো ছিল আমাদের ঈদ ছিল, রবিবার দিন একটা ক্লাস হয়েছে, সেখান থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে, ঠিক আছে। এবার একটা রুটিন দেওয়া হয়েছে, তোমাদের গ্রুপে পাঠিয়ে দেওয়া হয়েছে, যে রুটিনটা এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই রুটিনে একটা দুটো জায়গায় হয়তো বুঝতে পারবে না, সেই কারণে এই রুটিনটা প্রথমত আমি আজকে আলোচনা করে দেবো। আর দ্বিতীয় হচ্ছে তোমার রেকর্ডিং ক্লাস কোথায় দেখবে, রেকর্ডিং ক্লাস কিভাবে দেখতে পাবে সেটা আলোচনা করে দেবো। ইউটিউবে রেকর্ডিং ক্লাস কোনগুলো যাবে, আর হচ্ছে পেড ব্যাচে রেকর্ডিং ক্লাস কোথায় দেখতে পাবে, সেগুলো আজকের ক্লাসে আলোচনা করে দেবো, ঠিক আছে। যারা যারা জয়েন করেছো, যদি তোমরা মনে করো যে আজকে কোনো ক্লাসের টপিক পড়ানো হবে, ওরকম কোনো টপিক পড়ানো হবে না। যারা যারা পেড ব্যাচে জয়েন করেছো স্পেশালি তাদের উপরে বেস করে, বা যারা পেড ব্যাচে জয়েন করবে প্রাইমারি, তাদের জন্যই কিন্তু এই ক্লাসটা। এই ক্লাসে শুধুমাত্র আজকে রুটিন, রেকর্ডিং ক্লাস কোথায় থাকবে, এইগুলো কিন্তু আলোচনা করা হবে, তো কোনো টপিক পড়ানো হবে না। তো সেই হিসেবে যদি এমন কেউ থাকো টপিক পড়ানো হবে ভেবে জয়েন করেছো, তাহলে কিন্তু তুমি চাইলে লেফট করতে পারো, প্রথমেই জানিয়ে রাখি, কারণ তোমার অমূল্য টাইম আমি নষ্ট করতে চাই না। এই মুহূর্তে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে, যে সমস্ত স্টুডেন্ট অলরেডি পেড ব্যাচে জয়েন করে গেছে, অথবা পেড ব্যাচে জয়েন করবে কিন্তু রুটিনটা বুঝতে পারছে না, বা কোনো রকম ভাবে কিছু জানার আছে যে পেড ব্যাচে জয়েন করতে গেলে কি করতে হবে না করতে হবে, তাদের জন্য এই ক্লাসটা। আর বাকিরা চাইলে কিন্তু লেফট করতে পারো। এবার প্রথমে আমি রুটিনটা একটু আলোচনা করে দিই, তারপর তোমাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমি শুনবো, ঠিক আছে। প্রত্যেকে একটু আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ, একটু কনফার্ম করবে, হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করবে প্রত্যেকে ঠিকঠাক শুনতে পাচ্ছ। ওকে, আচ্ছা। এবার আমাদের ক্লাস, স্যার ইভিএস এন্ড ম্যাথ কন্টেন্ট পেডাগোগি ব্যাচ নিতে চাই শুধু, হ্যাঁ তুমি যে কোনো নিতে পারবে, তুমি যে কোনো নিতে পারবে, নিলে যে কোনো একটা সাবজেক্ট তুমি নিতে পারো, মানে শুধু ইভিএস শুধু ম্যাথ নিতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু তুমি যদি মনে করো যে ইভিএস কে আবার দুটো ভাগে ভাগ করবে, সেটা সম্ভব হবে না। তো এমনি কোনো কোনো একটা সাবজেক্ট নিতে পারো, 5টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নিতে পারো, ঠিক আছে, আমাদের সেই ব্যবস্থা আছে। যে যার যে কোশ্চেন আছে আমি শুনবো, আগে আমি একটু রুটিনটা আলোচনা করে দিই। দেখো আমরা মোট এই যে জুন থেকে নভেম্বর, এই যে আমরা কোর্সটা শুরু করতে যাচ্ছি, এই কোর্সে আমাদের স্পেশালি 7জন স্যার ম্যাম থাকবে, টোটাল 7 টিচার থাকবে, 7জন স্যার ম্যাম থাকছে। ওনাদের পরিচয় অনেকে হয়তো অনেক জনকে চেনো, তো তার মধ্যে কার কবে ক্লাস আছে সেটা ডিটেলস আমি আলোচনা করে দিচ্ছি, এবং প্রত্যেকের ছবিও দেখিয়ে দিচ্ছি, হয়তো অনেকে ইউটিউব চ্যানেলে দেখে থাকবে, এমন কিছু আহ, মানে এক্সপার্ট স্যারও আমাদের সঙ্গে জয়েন করেছে। তো যাই হোক, প্রথম আমি যদি বলি রুটিনে, আমাদের বাংলা ক্লাস নিচ্ছে এনকে স্যার। এনকে স্যারকে অনেকেই জানো, ভীষণ পপুলার একজন স্যার, বাংলাতে পিএইচডি করা, যথেষ্ট কোয়ালিটি আছে, এবং স্টুডেন্টরা ক্লাস করে মুগ্ধ। তো রবিবার দিন, প্রতি রবিবার 8টা থেকে থাকছে এনকে স্যারের বাংলা ক্লাস, প্রতি রবিবার 8টা থেকে থাকবে। তো সেই ক্ষেত্রে এনকে স্যারের এমনি ডেমো ক্লাস যদি কেউ দেখতে চাও, ইউটিউবে তো আছেই, এছাড়া একটা লাইভ ক্লাস তো এই মাসে হবেই, তখন তোমরা দেখতে পাবে। কারণ এই মাসের সমস্ত ক্লাস ফ্রিতে থাকছে, তাই এই মাসের ক্লাসের লিঙ্ক তুমি যে কাউকে দিতে পারো,
যে কোনো গ্রুপে লিঙ্ক পাওয়া যাবে এই মাসের ক্লাসগুলো, কিন্তু পরের মাস থেকে শুধুমাত্র পেড ব্যাচে লিঙ্ক থাকবে, আদার্স ব্যাচে লিঙ্ক যাবে না। মিউট করবে অভিনব। আচ্ছা, এবার যেটা বলতে চাইছি, তাহলে রবিবার দিন গেল। প্রথমত রবিবার দিন তাহলে কি থাকছে? রবিবার দিন হচ্ছে বাংলা ক্লাস, এনকে স্যারের বাংলা ক্লাস থাকছে রবিবার দিন, এবং সেটা কখন টাইম? 8টা থেকে থাকবে। প্রায় ক্লাসের টাইম থাকবে 1.5 ঘন্টা করে, অ্যাপ্রক্সিমেটলি প্রতিটা ক্লাস অ্যাপ্রক্সিমেট 1.5 ঘন্টা করে ক্লাস থাকবে। কখনো বেশি হতে পারে, কম হতে পারে, ওটা ডিপেন্ড করছে টপিকের উপর। মোটামুটি টার্গেট থাকে যে এই টপিক এতগুলো ক্লাসে লাগবে। প্রতি স্যার ম্যামের টোটাল বলতে গেলে মোট আমরা প্রতিটা সাবজেক্টের জন্য কম করে 25 থেকে 30টা ক্লাস রাখা হয়েছে প্রতিটা সাবজেক্টের জন্য। ম্যাথ, সিডিপি, বাংলা প্রতিটা সাবজেক্টের জন্য 25 থেকে 30টা রাখা হয়েছে। দরকার পড়লে ক্লাস সংখ্যা বাড়তে পারে, মানে কখনো যদি প্রয়োজন মনে হয়। এবার হচ্ছে আমি যাই প্রথমে, তাহলে রবিবারের রুটিনটা নিয়ে কারোর ডাউট নেই। যদি কোনো স্টুডেন্ট এমন থাকো শুধু বাংলা নেবে, বা হয়তো তুমি অল সাবজেক্টের মধ্যে আছো, তো তাদের ক্ষেত্রে রুটিনে তুমি লিখে রাখতে পারবে। গ্রুপ ডেসক্রিপশন বক্সে তুমি যে গ্রুপে জয়েন করেছো বাংলার গ্রুপে, দেখবে সেই গ্রুপের ডেসক্রিপশন বক্সে কিন্তু এই রুটিনটা দেওয়া থাকবে যে বাংলা ক্লাস রবিবার দিন 8টা থেকে। এছাড়া ঠিক শনিবার দিন রাতে জানিয়ে দেওয়া হবে যে রবিবার দিন 8টা থেকে বাংলা ক্লাস থাকছে, যাতে তুমি ভুলে না যাও বা কোনো কারণে কোনো মিস্টেক যাতে না হয়। তাও আমি বলবো প্রত্যেকে খাতাতে রুটিন করে নিতে, কবে কার ক্লাস থাকছে, যাতে মিস না হয়। চেষ্টা করবে লাইভ ক্লাস করার। লাইভ ক্লাস করলে কিন্তু 90% পড়াশোনা ক্লাসেই হয়ে যাবে, বাড়ির জন্য এক্সট্রা চাপ থাকবে না। যেটা সমস্যা হয় স্টুডেন্টদের, দেখো প্রত্যেকে প্রায় আজকের দিনে শুধু তো প্রাইমারির জন্য কেউ বসে নেই, প্রত্যেকে কোনো কাজকর্ম করছে, কোথাও পড়াচ্ছে, কোথাও কেউ এমনি কাজ করছে আদার্স, তার সাথে সাথে প্রাইমারি এক্সামটা দিচ্ছে। যেহেতু কেউ একা শুধু বসে নেই, শুধু পরীক্ষার জন্য পড়ছে, এরকম খুব কম স্টুডেন্ট আছে। তাই সবাইকে বলবো চেষ্টা করবে লাইভ ক্লাস করতে। লাইভ ক্লাস করলে এই 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইমটা যদি তুমি লাইভ ক্লাস করো, তাহলে এই টাইমে তোমার পড়াটা হয়েই যাবে। কিন্তু যদি মনে করো যে না রেকর্ডিং ক্লাস দেখবো, প্রায় সময় কিন্তু রেকর্ডিং ক্লাসটা জমে থেকে যাবে, জমতে জমতে এমন হয়ে যাবে, তারপর সেই আবার তোমাকে মনে হবে দূর, আবার নতুন ব্যাচ শুরু হবে যবে, তবে আবার পড়বো, এই ব্যাচটা ছেড়ে দিই, আবার বা ক্লাস কোর্সে ভর্তি হতে হবে। দরকার কোনো পড়ে না কিন্তু। কেউ যদি এখন থেকে নভেম্বর পর্যন্ত ভালো করে পড়াশোনা করে, এরপরে আর কোনো কোর্সের দরকার পড়ে না, শুধু পরীক্ষা দিলেই চলে। যাই হোক, রবিবার দিন 8টা থেকে থাকছে বাংলা ক্লাস। আই থিঙ্ক বাংলাটা আমি বোঝাতে পেরেছি, একটু কনফার্ম করে দাও, তারপর আমি অন্য সাবজেক্টে যাব। বাংলাটা বোঝাতে পেরেছি, একটু কনফার্ম করে দাও। বেশ। সেকেন্ড সেকেন্ড আমি যাচ্ছি ইংলিশে। ইংলিশ স্যার থাকছে সুশোভন রয় স্যার, অনেকে চেনো হয়তো, অনেকে নাও জানতে পারো। আনএকাডেমিতে পড়ায়, মানে আনএকাডেমিতে পড়াতো আর কি, এখন তো আনএকাডেমি প্রায় বন্ধের দিকে। তো সুশোভন রয় স্যার ইংলিশ ক্লাস নেবে বৃহস্পতিবার 7টা থেকে। ঠিক আছে, বৃহস্পতিবার 7টা থেকে নেবে। উনি প্রথমত 15টা ক্লাস, 15 থেকে 16টা ক্লাসে গ্রামার পার্টটাকে কমপ্লিট করে দেবে, গ্রামার পার্টটাকে পুরো কমপ্লিট করে দেবে। এবার আমি যেটা স্যারের কাছে রিকোয়েস্ট করেছি, যে যেহেতু পেডাগগি, ইংলিশের যে পেডাগগিটা, সৌভিক স্যার আমাদের এখানে যারা জয়েন করেছে তাদের মধ্যে অনেকে পুরনো আছে, তো সৌভিক স্যারের পেডাগগি ক্লাস করে অনেকেই মানে দেখেছো যে পেডাগগিটা পুরো রেডি। মানে শুধু গ্রামার বা ইংলিশ পোর্শনটা, যে পার্টটা, এই প্যারাগ্রাফ পড়া এই জায়গাটা অনেকের বেশি প্রবলেম। তো সেই কারণে আমরা সুশোভন রয় স্যারকে নিয়ে এসেছি। তো উনি ইংলিশের এই পার্টটা খুব সুন্দর করে রেডি করে দেবে। পেডাগগি পার্টের ক্লাসটা আমরা কিন্তু প্রথম থেকেই রেকর্ডিং একটা এক্সট্রা প্রোভাইড করতে থাকবো। মিনস আমি যেটা বোঝাতে চাইছি, একদম মাসের প্রথম থেকে যে শনিবার দিন একটা জায়গা পাচ্ছ 8টা থেকে, এক্সট্রা রেকর্ডিং ক্লাস লেখা আছে। তো এই জায়গাতে কিন্তু সঙ্গে সঙ্গে অল্টারনেট পেডাগগি, ইংলিশের পেডাগগি একটা দুটো করে রেকর্ডিং প্রোভাইড করতে থাকবো, কারণ পেডাগগির ক্ষেত্রে রেকর্ডিং এ অনেক হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে, তোমার 1.5-2 মাসে ইংলিশটা ভালো করে রেডি হবে। তারপর যত বেশি রিভিশন করবে, প্র্যাকটিস করবে পরে, এরপরে তাহলে ইংলিশে একটা ভালো জায়গা হবে। কারণ বেশিরভাগ স্টুডেন্টের ম্যাথ আর ইংলিশ ঘাটতি আছে। এই কারণে ম্যাথ ইংলিশের ক্ষেত্রে দুটো স্পেশাল ব্যাপার রাখা হয়েছে। এক হচ্ছে বৃহস্পতিবার 7টা থেকে ইংলিশ ক্লাস তো নিচ্ছে সুশোভন রয় স্যার, তার সাথে সাথে শনিবার করে একটা এক্সট্রা রেকর্ডিং প্রথম থেকে প্রোভাইড করা হবে, যাতে তুমি ইংলিশটাকে একটু বেশি সময় দাও। আর ম্যাথ একই রকম ভাবে দুটো ব্যবস্থা করা আছে, পরে বলছি আমি। আপাতত ইংলিশ ক্লাসটা তাহলে কবে থাকছে? প্রতি বৃহস্পতিবার দিন 7টা থেকে ক্লাস থাকবে, ইংলিশ ক্লাস প্রতি বৃহস্পতিবার 7টা থেকে ইংলিশ ক্লাস থাকবে। আমি এটুকু বোঝাতে পারলাম, একটু কনফার্ম করবে। না, এখন সৌভিক স্যার ক্লাস করাবে না, সৌভিক স্যার কিছুদিন পরে হয়তো জয়েন করবে। সৌভিক স্যারের এখন চলছে, তবে পেডাগগি ক্লাস অলরেডি রেকর্ডিং প্রোভাইড আছে,
ওগুলোর জন্য এক্সট্রা আবার একই জিনিস বারবার পড়তে হবে না, ঠিক আছে? একই জিনিস বারবার পড়ার কোনো প্রয়োজন হবে না, অলরেডি রেকর্ডিং ক্লাস আছে। সুশোভন স্যারকে গ্রামার পার্টটা আগে কমপ্লিট করাবে, তারপর সুশোভন স্যার পেডাগজি করাবে কিছু, কিন্তু ওই আমাদের প্রথম থেকেই পেডাগজির ক্লাস কিন্তু সাথে দিতে থাকো, ঠিক আছে? ইংলিশে মানে তুমি কিন্তু সপ্তাহে মানে মাসের একদম প্রথম থেকেই ইংলিশের পেডাগজি আর ইংলিশের গ্রামার দুটো দুদিনে চলবে, ঠিক আছে? একদিন ইংলিশ হবে গ্রামার, আর একদিন হবে পেডাগজি। ওকে, আশা করি এই পর্যন্ত বোঝাতে পেরেছি, একটু কনফার্ম করবে। বৃহস্পতিবার ক্লিয়ার হয়ে গেছে ইংলিশ নিয়ে? ওকে, তাহলে আমার বাংলা গেল, ইংলিশ গেল। এবার আমি আসছি ম্যাথের ক্লাসে। ম্যাথের ক্লাস কবে থাকছে? ম্যাথের ক্লাস থাকছে প্রতি সোমবার দিন। প্রতি সোমবার দিন থাকছে 7:30 থেকে ম্যাথের ক্লাস। শুধুমাত্র একটা সপ্তাহে বাদ যাবে। সেটা কোন সপ্তাহে বাদ যাচ্ছে? ওটা যাচ্ছে সেকেন্ড উইকে, মানে প্রতি মাসে ধরো 4টে উইক পড়বে, তার মধ্যে সেকেন্ড উইক আগে থেকে, যদিও আমি বারবার বলছি ক্লাস যেদিন থাকবে তার আগের দিন রাতে বলে দেওয়া হবে যে কালকে ক্লাস কি থাকছে। তারপরেও আমি বলছি ম্যাথের ক্লাস এটা করতে হয়েছে বাধ্য, যেহেতু 7জন স্যার ম্যামকে নিয়ে ক্লাস করানো হচ্ছে, তাই রুটিনের একটা ব্যাপার আছে, প্রত্যেকেই আরো পড়ায়, তো সেই কারণে তো ম্যাথের ক্লাস প্রতি সোমবার দিন 7:30 থেকে থাকছে 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর সপ্তাহে। সেকেন্ড সপ্তাহে ম্যাথের ক্লাসটা ওখানে থাকবে না, ওর পরিবর্তে ম্যাথের ক্লাসটা সেকেন্ড সপ্তাহের পরিবর্তে ওই জায়গায় না থেকে ওটা সেকেন্ড সপ্তাহে কবে থাকবে? সেকেন্ড সপ্তাহে থাকবে শুক্রবার দিন 8:30 থেকে। সেকেন্ড সপ্তাহে ম্যাথ থাকবে শুক্রবার দিন 8:30 থেকে। তার মানে ম্যাথের যে নর্মাল ব্যাচটা হবে সেই ব্যাচে মাসে সেই 4টে ক্লাসই থাকবে, কিন্তু 3টে ক্লাস থাকবে সোমবার, একটা ক্লাস থাকবে শুক্রবার। সেকেন্ড উইকের ম্যাথ ক্লাসটা শুক্রবার দিন থাকবে 8:30 থেকে, আর সোমবার দিন 7:30 থেকে বাকি 3টে উইকের ম্যাথের ক্লাস থাকবে। আমি বোঝাতে পেরেছি? ম্যাথ তোরা কনফার্ম করো। নর্মাল ব্যাচ, ম্যাথের নর্মাল ব্যাচ যেটা অল প্যাকেজের মধ্যে থাকছে, যেটা নিচ্ছ তোমরা তার মধ্যে। এবার হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট ম্যাথে দুর্বল ভীষণ, অ্যাডভান্স ম্যাথ ব্যাচ নিচ্ছ, সপ্তাহে 2 দিন করে ক্লাস করতে চাইছো, তাদের জন্য একটা ডেট তো কমন সোমবার আর শুক্রবারের যেটা বললাম, আর একটা স্পেশাল মঙ্গলবার দিন করে ক্লাস হবে। মঙ্গলবার দিন পুরোনো ব্যাচ আছে, কিছু স্টুডেন্ট পুরোনো ব্যাচে প্র্যাকটিসের জন্য থাকে, তো তাদেরকে আমরা অ্যাডভান্স ম্যাথ আমি করাবো। তো সেই সাথে আমি একটা অ্যাডভান্স, যারা যারা নিউ জয়েন করছো অ্যাডভান্স ম্যাথ ক্লাস করবে, যেখানে এক্সট্রা অনেক অঙ্ক প্র্যাকটিস করানো হবে, বা হচ্ছে এখানে যা যা পড়ানো হলো সেখানে একটু প্র্যাকটিস বেশি করানো হবে। মোট কথা প্র্যাকটিস, কারণ তোমাদের মধ্যে অনেকে হয়তো বাড়িতে যেটা করে দিচ্ছি সেটাই শুধু করছো, বাকি যে 15টা প্রবলেম হোমওয়ার্ক দেওয়া আছে সেটা করছো না, বা করলে হয়তো তুমি অনেক লেন্দি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। এবার দেখো স্বাভাবিক ব্যাপার, যত বেশি ক্লাস নেবে তত বেশি কিন্তু আরো বেশি জিনিস জানতে পারবে, এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। একটা সিলেবাস আপাতত যেটা দিয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে, যেটা গভর্নমেন্টের সিলেবাস, সেখানে আমরা দেখতে গেলে 10টা টপিক আছে ম্যাথের পার্টে, আর 8টা পেডাগোগির পার্টে, মানে 18টা পার্ট আছে। দেখতে গেলে 24টা ক্লাস হলে সমস্ত সিলেবাস শেষ হয়ে যায়। তো আমি সেখানে 30টা ক্লাস, 30 থেকে 35টা ক্লাস দেবো আমি, দিয়ে তোমাকে সিলেবাস শেষের সাথে সাথে একটু প্র্যাকটিসও করিয়ে নেব। কিন্তু যদি আমাকে একদম অ্যাডভান্স প্র্যাকটিস করাতে হয়, আরো বেশি প্র্যাকটিস করাতে হয়, বা যার মনে হচ্ছে যে আমি ভীষণ দুর্বল, আরো প্র্যাকটিসে লাগবে, সেক্ষেত্রে আমাকে 50টা ক্লাস কম করে নিতে হবে, প্রায় ডবল, তবে গিয়ে ভালো করে প্র্যাকটিস হবে। সেই কারণে অ্যাডভান্স ম্যাথ ব্যাচ থাকছে 8টা থেকে মঙ্গলবার, প্রতি মঙ্গলবার 8টা থেকে অ্যাডভান্স ম্যাথ ক্লাস, যেখানে স্পেশালি আমরা সোমবার বা শুক্রবার যা পড়বো তারই উপর বেস করে প্র্যাকটিস ক্লাস হবে। এক্সট্রা অঙ্ক, তারই উপর এক্সট্রা অঙ্ক, নানা রকম প্রবলেম সলভ করবো। আমি কি ম্যাথ বোঝাতে পেরেছি? কনফার্ম করবো। ম্যাথ বোঝাতে পেরেছি? প্রত্যেকে কনফার্ম করবো। তাহলে অ্যাডভান্স ম্যাথ ব্যাচের জন্য আমি তো আগেই বলে দিয়েছিলাম যে নর্মাল কোর্স ফি যা, অ্যাডভান্স ম্যাথ নিলে এক্সট্রা 100 রুপিস পে করতে হবে। এক্সট্রা মানে ম্যাথের সাথে এক্সট্রা 100 রুপিস পে করতে হবে যদি কেউ অ্যাডভান্স ম্যাথ নিতে চাও। জানো পেমেন্ট ডিটেলস এ পুরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছিল। তাহলে এটা গেল আমার বাংলা গেল, ইংলিশ গেল, ম্যাথ গেল। এবার বাকি আছে সিডিপি আর ইভিএস। সিডিপি ক্লাস, সিডিপি ক্লাস এতদিন পর্যন্ত দীপিকা ম্যাম শুধু করাতো। দীপিকা ম্যাম নো ডাউট খুব ভালো পড়ায়, প্রত্যেকে জানো এবং প্রত্যেকে ক্লাসও করেছো। তো তার সাথে সাথে আজকের দিনে যেহেতু একটু অ্যাডভান্স প্র্যাকটিস দরকার, এবং তার সাথে সাথে অ্যাডভান্স আরো কিছু যদি করা যায়, কারণ একই টাইপের ধরো একই ম্যামের কাছে, অনেকে পুরনো আছো, ম্যামের কাছে পড়েছো, আরো যদি কিছু অন্য কারোর কাছ থেকে কিছু শেখা যায়, সেই কারণে আমরা যেটা ব্যবস্থা রাখছি, তোমার যে ফোল্ডার থাকবে
মানে যেটা রেকর্ডিং যেখানে থাকবে সেখানে সিডিপি দীপিকা ম্যামের পুরো কোর্সের রেকর্ডিং তো থাকবেই, প্রথম থেকেই থাকবে। ওটা থাকলো, ওটাতে তুমি এক্সট্রা যা খুশি দেখবে। এর সাথে সাথে থাকবে কি, প্রতি সপ্তাহে অল্টারনেট সপ্তাহ থাকবে। মানে ধরো 1 নম্বর সপ্তাহে যদি দীপিকা ম্যাম ক্লাস নেয়, সেকেন্ড সপ্তাহে ক্লাস নেবে নন্দিতা ম্যাম, তৃতীয় সপ্তাহে আবার দীপিকা ম্যাম, চতুর্থ সপ্তাহে নন্দিতা ম্যাম। এরকম মোট প্রতি মাসে 4টে ক্লাসের কথায় থাকছে দীপিকা ম্যামের সেকেন্ড আর ফোর্থ উইক, নন্দিতা ম্যামের থাকছে ফার্স্ট আর থার্ড উইকের ক্লাস। এবার দুজনের ডেটটা আলাদা, যেহেতু প্রত্যেকে তো আলাদা আলাদা ব্যাচ থাকে তার কারণে। তো দীপিকা ম্যামের ক্লাস থাকবে বুধবার, মানে কালকে একটা দীপিকা ম্যামের ক্লাস আছে, কালকে একটা ক্লাস আছে। মেঘনাথ মিউট করো। কালকে একটা দীপিকা ম্যামের ক্লাস আছে, কালকে 7:30 থেকে দীপিকা ম্যামের ক্লাস আছে কালকে, ঠিক আছে? কালকে দীপিকা ম্যামের 7:30 থেকে ক্লাস আছে। দীপিকা ম্যামের ক্লাস হবে একটা, অল্টারনেট সপ্তাহে নন্দিতা ম্যামের ক্লাস হবে। এইভাবে অল্টারনেট উইক ক্লাস চলবে। আগে থেকে আবারও বলছি, প্রতিদিন ক্লাসের আগে ওই স্পেশাল গ্রুপে তার আগের দিন রাতে জানিয়ে দেওয়া হবে কালকে কার ক্লাস আছে, কখন আছে। তো টোটাল যে সিলেবাসটা আছে তার অর্ধেক অর্ধেক সিডিপি, অর্ধেক দীপিকা ম্যাম পড়াবে, অর্ধেক নন্দিতা ম্যাম পড়াবে, দিয়ে তোমাকে এইভাবে সিলেবাসটা কমপ্লিট হবে। তাহলে সিডিপি থাকছে তোমার, দীপিকা ম্যাম যে 2টো সপ্তাহ পড়াবে মাসের, সেগুলোতে বুধবার করে ক্লাস হবে 7:30, আর হচ্ছে তোমার নন্দিতা ম্যাম যেটা পড়াবে সেটা 8:30। সোজা কথা যদি আমি বলি, সমস্ত স্টুডেন্টকে যারা ক্লাসে জয়েন করবে 7 PM থেকে 10 PM পর্যন্ত তোমাকে ফাঁকা রাখতে হবে প্রায় প্রতিদিন। 7টা থেকে 10টা পর্যন্ত এই টাইমটা তোমাকে ফাঁকা রাখতে হবে ক্লাস করার জন্য, কারোর না কারোর ক্লাস থাকবেই 7টা থেকে 10টা, এই টাইমটা ফাঁকা রাখবে। কিছুদিন গ্যাপ পাবে, যেমন ধরো 2টো বুধবার তুমি 7:30 ক্লাস করলে, 2টো বুধবার পুরো ফাঁকা পাচ্ছ, সেই সময় তখন তুমি পড়াশোনা করলে। কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে যে আমার 7টা থেকে 10টা এই টাইমটা যেন আমার ফাঁকা থাকে, এটা চেষ্টা করবে সবসময়। সবসময় বারবার বলছি লাইভ ক্লাসটা করবে। তাহলে আমার এটা গেল কার, দীপিকা ম্যামের। আমি কি সিডিপি ক্লিয়ার করাতে পারলাম? একটু কনফার্ম করবে, দেন আমি ইভিএস এ যাব। সিডিপি ক্লিয়ার করাতে পারলাম? একটু কনফার্ম করবে, দেন আমি ইভিএস এ যাব। এবার আসছে ইভিএস। ইভিএস এ থাকছে 2জন ম্যাম। ইভিএস এ 2জন থাকবে, কে কে? সরি, ম্যাম থাকবে একজন আর স্যার থাকবে একজন। তো ম্যাম থাকছে কি, মৌমিতা ম্যাম। মৌমিতা ম্যাম অ্যাকচুয়ালি জিওগ্রাফি স্পেশালিস্ট, উনি ভূগোলের উপর এক্সপার্ট। তো ভূগোলের অনেক পার্ট আছে ইভিএস পার্টে, তো সেই কারণে মোটামুটি উনি 8টা থেকে 10টা ক্লাস নেবে ইভিএস এ। উনি প্রতি সোমবার হবে না ওনার, এটা মাসে একটা সোমবার পড়বে, এবং সেটা কারণ ওই সোমবারে আমার যেহেতু ম্যাথ ক্লাস আছে, সেই কারণে উনি প্রতি সোমবার তো পাবে না। উনি পাবে কোন সোমবারটা? উনি পাবে যে সোমবারটায় আমি ক্লাস করব না, ওই সেকেন্ড উইকে ওই সোমবারটায় থাকবে মৌমিতা ম্যামের ক্লাস। তাহলে মৌমিতা ম্যামের মাসে একটা ক্লাস থাকবে, যেটা স্পেশালি ভূগোল পাঠের উপর উনি পড়াবে। উনি ভূগোলের উপর পড়াবে। ওনার যে কাজটা হবে, ভূগোলের যত রকমের জিনিস আছে ওই পার্টটা উনি করাবে। সিলেবাস উনি ভাগ করে নিয়ে নিয়েছে। বাকি যে পুরো সিলেবাসটা পেডাগোগি থেকে শুরু করে আদার্স শুরু করে, এটা তোমরা জানো সুকান্ত স্যার, এসবি স্যার ডেমো ক্লাস অনেকে করেছো, ভীষণ সাপোর্টও করেছো, তোমরা বলেছো খুব ভালো পড়ায়। তো সেই হিসেবে এসবি স্যারের ক্লাস থাকছে তোমার শুক্রবার দিন 7টা থেকে। তোমাদের যেটা চাপ হবে সেটা কোন দিন? শুক্রবার দিন। কারণ প্রায় শুক্রবার দিন দেখা যাবে 7টা থেকে 10টা পর্যন্ত ক্লাস থাকবে। 7টা থেকে 8:30 থাকবে এসবি স্যারের ক্লাস, আবার 8:30 থেকে 10টা থাকবে হয় সিডিপি নাহলে ম্যাথ। তো প্রায় বলতে গেলে শুক্রবার দিনটা তোমাদের একটু বেশি চাপ হবে। শুক্রবার দিনটা 7টা থেকে 10টা পর্যন্ত ফাঁকা রাখতে হবে। আদার্স ডে গুলো অত চাপ হবে না, মোটামুটি ঠিক আছে। শনিবার দিনটা পুরোপুরি ফাঁকা থাকছে, মানে এমনি কোনো লাইভ ক্লাস থাকছে না। পুরো সপ্তাহের মধ্যে শনিবার দিনটা কোনো লাইভ ক্লাস থাকছে না। ওই দিন কি থাকবে? ওই দিন তোমাকে ইংলিশের পেডাগগি এক্সট্রা রেকর্ডিং প্রোভাইড করা হবে, এবং সপ্তাহে যা পড়া হবে তার উপর একটা ছোট এক্সাম নেওয়া হবে। এক সপ্তাহে যা পড়া হবে তার উপর বেস করে ছোট এক্সাম হবে। এটা জুলাই মাসের 15 তারিখের পর থেকে, জুলাই মাসের 15 তারিখের পর থেকে অনেক পুরনো স্টুডেন্ট আছে, তাদের কথা ভেবে আমরা একটা 150 নম্বরের পেপার দেব, আর একটা 50 নম্বরের পেপার দেব। যারা 150 নম্বরের পেপার দেওয়ার সক্ষম পুরো সিলেবাসের উপর, তারা সেটা দেবে। আর যারা 50 নম্বরের পেপার দেওয়ার সক্ষম, যেটা যতটুকু পড়ানো হবে তার উপর হবে। তো অতএব তুমি রেগুলার বেসিসে পড়াশোনা করলে তোমার 50 নম্বরের পেপার দিতে কোনো অসুবিধা হবে না। তো সেক্ষেত্রে 50 নম্বরের পেপারটা তুমি দিতে থাকবে। সেটা কবে থেকে শুরু হবে 50 নম্বরের পেপার? মেনলি কারণ একটু তো পড়াশোনা এগিয়ে নিতে হবে, তাই এই মাসে হবে না কোনো, হবে জুলাইয়ের 1 তারিখের পর থেকে। পরীক্ষাগুলো শুরু হবে জুলাইয়ের 1 তারিখের পর থেকে, কারণ এই মাসে এখন একটু পড়ে নিতে হবে। একটু না এগোলে তুমি পড়বে কি, মানে পরীক্ষাটা দেবে কার উপর?
এই কারণে এই মাসে যে কটা ক্লাস হবে এগুলো শুধু পড়ে নিতে হবে। প্রতিটা ক্লাস তোমার কোথায় রেকর্ডিং দেখবে, কিভাবে দেখবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। আগে রুটিনটা সবাই ক্লিয়ার কিনা একটু কনফার্ম করে দাও। রুটিনটা পর থেকে বুঝে গেছো, কনফার্ম করে দাও। যদি কোনো বন্ধু জয়েন করতে চায় তারা কিন্তু জুলাইয়ের 1 তারিখের আগে জয়েন করতে হবে, ঠিক আছে? জুলাইয়ের 1 তারিখের পর আমরা কিন্তু আর কাউকে নেব না, অলরেডি 50 পেরিয়ে গেছে প্রায়, সেই কারণে আর দরকার হবে না। তো জুলাইয়ের পর থেকে কিন্তু আমরা আর ভর্তি নেব না। এবার কার কবে ক্লাস আছে এরকম একটা ছবিও পাঠিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে, এটা সেভ করে রাখতে পারো। আমার ম্যাথ ক্লাস থাকছে কবে না, ম্যাথ ক্লাস আমার থাকছে সোমবার দিন 7:30, 3টে ক্লাস থাকবে সোমবার 7:30-এ, একটা ক্লাস থাকবে শুক্রবার 8:30-এ, আর মঙ্গলবার দিনটা অ্যাডভান্স ম্যাথ ব্যাচ হবে। প্রতি মঙ্গলবার 8টা থেকে অ্যাডভান্স ম্যাথ হবে। তারপরে তোমার প্রতিটা ছবি এরকম পাঠিয়ে দেওয়া আছে। ওই যে সোমবারটা আমার ম্যাথ ক্লাস হবে না, ওই একটা সোমবার সেকেন্ড উইকটা ওইটা ইভিএস মৌমিতা ম্যাম নেবে। মাসে মৌমিতা ম্যামের একটা ক্লাস থাকবে, আর বাকি 3টে ক্লাস থাকবে আমাদের সুকান্ত স্যারের। তো সুকান্ত স্যারের ফার্স্ট থার্ড ফোর্থ লেখা আছে, এই পেজগুলো তুমি সেভ করে রাখতে পারো। তাছাড়া তোমার গ্রুপ ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, গ্রুপ ডেসক্রিপশন বক্সে রুটিন দেওয়া থাকবে, ওখানে কিন্তু লেখা থাকবে, কোনো চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে? আচ্ছা, এবার আছে ইংলিশের সুশোভন স্যারের ক্লাস থাকছে প্রতি বৃহস্পতিবার 7টা থেকে, বাংলা প্রতি রবিবার 8টা থেকে, সিডিপি বুধবার দিন দীপিকা ম্যামের ক্লাস থাকবে, আর হচ্ছে তোমার শুক্রবার দিন থাকবে সিডিপি নন্দিতা ম্যামের ক্লাস। এই হচ্ছে টোটাল আপাতত ক্লাসের রুটিন। রুটিনটা সবাই বুঝে গেছো, একটু কনফার্ম করে দাও। দেন আমি এবার রেকর্ডিং ক্লাস কোথায় কিভাবে দেখবে সেটা বলে দিচ্ছি। এইটুকু পর থেকে বুঝে গেছো, একটু কনফার্ম করে দাও। ওকে, তাহলে আমি এবার একটু রেকর্ডিং ক্লাসটা কিভাবে দেখবে একটু বলে দেব। যেভাবে আমি বলছি সেইভাবে তোমরা প্রত্যেকে নিজের ফোনে করে নাও। আচ্ছা, প্রথম কথা হচ্ছে দেখো, আমাদের ইএমএস একাডেমির একটা অ্যাপ আমরা 1 বছর ধরে প্রায় চালিয়েছি, কিন্তু সেখানে কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে। সুবিধা যেমন কিছু আছে, অসুবিধাও কিছু আছে। তো সেই ক্ষেত্রে আপাতত অ্যাপটাকে আমরা বন্ধ করে রেখেছি। এই মুহূর্তে আমরা যেখানে রেকর্ডিং ক্লাসগুলো তোমরা দেখতে পাবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এবং সেই ফেসিলিটিটা কিভাবে কি থাকবে সেটা একটু আমি যেভাবে এখন করছি আমার সাথে সাথে করে নাও, তাহলে একটু তোমার সুবিধা হবে। আমি ফোন থেকে স্ক্রিন একটা শেয়ার করছি, একটু কনফার্ম করবে স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। ফোন থেকে একটা স্ক্রিন শেয়ার করছি, প্রত্যেকে দেখতে পাচ্ছ, একটু কনফার্ম করবে। ওকে, প্রত্যেকের ফোনে যারা আপাতত আমাদের অলরেডি যদি মেল আইডি দিয়ে দিয়েছো আর কি, যে সমস্ত স্টুডেন্ট মেল আইডি অলরেডি দিয়ে দিয়েছো তাদেরকে বলি, তোমরা দেখবে প্রত্যেকের ফোনে ড্রাইভ বলে একটা ফোল্ডার আছে, ড্রাইভ অ্যাপ আছে, দেখবে একটা ড্রাইভ বলে অ্যাপ, এই যে ত্রিভুজের মতো দেখতে, এই ত্রিভুজের মতো দেখতে ড্রাইভ বলে একটা অ্যাপ আছে। এই অ্যাপটা প্রত্যেকের ফোনেই আছে, একবার দেখে নেবে, প্রত্যেকের ফোনে আছে। তো এই অ্যাপে তুমি জাস্ট ক্লিক করে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকলে নিচে দেখো 4টে অপশন দেখতে পাবে। তুমি যদি ভালো করে লক্ষ্য করো, আমি পেন দিয়ে ড্র করে দেখাচ্ছি, তুমি নিচে দেখো 4টে অপশন পাবে। হোম, একটা স্টার দেয়া আছে, একটা দেখো শেয়ার অপশন আছে, একটা ফাইল অপশন আছে, ঠিক আছে? নিচে 4খানা অপশন আছে। এই যে 4খানা অপশন আছে তার মধ্যে তুমি কোথায় ক্লিক করবে? শেয়ারে ক্লিক করবে। 4খানা অপশন দেখতে পাচ্ছ, 4খানা অপশনের মধ্যে তুমি কোথায় ক্লিক করবে? শেয়ারে ক্লিক করবে। হোমে প্রথমে নর্মালি হোমে থাকবে, শেয়ারে ক্লিক করার পরে শেয়ারে ক্লিক করবে, প্রত্যেকের ফোনে দেখতে পাবে, যার থাকবে না পার্সোনাল ভাবে হোয়াটসঅ্যাপ করবে, আমি দেখিয়ে দেবো। শেয়ারে ক্লিক করবে, শেয়ারে ক্লিক করে যারা অলরেডি মেল আইডি প্রোভাইড করে দিয়েছো আমাদেরকে, দেখবে টার্গেট প্রাইমারি 2024-25 বলে একটা ফোল্ডার তোমাদের সাথে শেয়ার করা হয়েছে, টার্গেট প্রাইমারি 24-25 বলে, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করো কিভাবে দেখতে পাবে, যাদের কাছে এখনো পৌঁছায়নি বা মেল আইডি দাওনি তারা লিখে নাও পয়েন্টগুলো কিভাবে দেখতে পাবে। প্রত্যেকের ফোনে দেখবে ত্রিভুজের মতো দেখতে একটা ড্রাইভ বলে আছে, যদি না থাকে প্লে স্টোরে গিয়ে ড্রাইভ ডাউনলোড করে নেবে। এবার যেটা বলছি, টার্গেট প্রাইমারি 24-25 এরকম একটা ফোল্ডার তোমাদের সাথে শেয়ার করা হয়েছে, 4টে নিচে অপশন আছে, শেয়ারে ক্লিক করলে দেখতে পাবে, ঠিক আছে? যে মেল আইডিটা দিয়েছো সেটাই কিন্তু উপরে থাকতে হবে, উপরে মেল আইডিটা যেন সেই একই থাকে, আলাদা হলে দেখতে পাবে না। এবার তুমি প্রথম কাজ কি করবে, এইটা এইভাবে রেকর্ডিং দেখলে সুবিধা কি,
এক নম্বর সুবিধা হচ্ছে তোমার কোনো স্টোরেজ যাবে না। এই যে আমার দেখছো স্টোরেজ ফুল হয়ে গেছে, এই এতে কিছু যায় আসে না, কারণ স্টোরেজ তোমার যাবে না, আমার এখান থেকে স্টোরেজ যাচ্ছে। কি করব, এই যে টার্গেট প্রাইমারি 24-25 আছে, তিনটে ডটে ক্লিক করবে। তিনটে ডটে ক্লিক করার পরে নিচে দেখো অ্যাড টু হোম স্ক্রিন বলে একটা অপশন পাবে। অ্যাড টু হোম স্ক্রিন, অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করে নাও। অ্যাড অপশন আসছে, অ্যাড করে নিলাম। এবার দেখো এটা করে নিলে লাভ কি হবে, আমার ফোনের একদম সামনে চলে এসছে, আমার ফোনের সামনে ফোল্ডারটা চলে এসছে। এই এখানে ক্লিক করার সাথে সাথে আমি পুরো ঢুকে যাব আমার রেকর্ডিং ফোল্ডারে। ওইখানে ক্লিক করার সাথে সাথে আমি পুরো চলে যাব রেকর্ডিং ফোল্ডারে চলে যাব। ঠিক আছে, রেকর্ডিং ফোল্ডারে দেখো কি দেখতে পাচ্ছি আমি, রেকর্ডিং ফোল্ডারে এরকম ভাবে সাজানো থাকবে। বুক লিস্ট অ্যান্ড সিলেবাস ক্লিক করলাম, এখানে কি বই লাগবে সেগুলো দেওয়া আছে, যদিও স্যার ম্যামরা তোমাকে পড়ার সময় বলে দেবে, এখন কিছু কিনতে হবে না। বুক লিস্ট অ্যান্ড সিলেবাস, ডেমো ক্লাস, যতগুলো ডেমো ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলো এখানে বাংলা, সিডিপি, ইভিএস এরকম টপিক ওয়াইজ সাজানো আছে। আপাতত আমি যদি সিডিপি ক্লাস দেখাই, সিডিপি দুটো ক্লাস হয়েছে, তো সেই ক্লাসগুলো দেখো, ক্লাস 1 এখানে সিডিপি ক্লাস আছে। এই জায়গাতে ক্লাসের সাথে সাথে নোটটাও থাকবে, মানে তোমার যে ক্লাসটা হচ্ছে তার নোটও থাকবে। এই ক্লাসের যেটা আছে এখানে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে তোমার 2 থেকে 3 সেকেন্ড লাগবে, তার বেশি নয়, 2 থেকে 3 সেকেন্ড লাগবে, রেকর্ডিং শুরু হয়ে যাবে। ঠিক আছে, রেকর্ডিং শুরু হয়ে যাবে। নিচে একটা সেটিং অপশন দেখতে পাবে, নিচে একটা সেটিং অপশন দেখতে পাবে। ওই সেটিং অপশনে এখানে দেখতে পাবে না কেন, স্ক্রিন শেয়ার মানে যেহেতু রেকর্ডিং হচ্ছে তাই হচ্ছে না। তো নিচে দেখবে সেটিং একটা অপশন দেখতে পাবে, ওখানে ক্লিক করলে স্পিড কন্ট্রোল করা যায়, মানে তুমি যদি হাই স্পিডে দেখতে চাও, এই যে দেখতে পাচ্ছ স্পিড, নর্মাল স্পিড, স্পিড বাড়ানো কমানো, স্পিড কন্ট্রোল করে তুমি রেকর্ডিং দেখতে পাবে। ঠিক আছে, এবার ম্যাক্সিমাম 2 থেকে 3 সেকেন্ড লাগবে রেকর্ডিং শুরু হতে। তো রেকর্ডিং ক্লাস শুরু হয়ে যাবে, স্ক্রিনকে বড় করে নিয়ে তুমি রেকর্ডিং ক্লাস দেখতে পাবে। এখানে রেকর্ডিং ক্লাস থাকবে, তার সাথে সাথে স্টাডি মেটেরিয়ালসও কিন্তু এখানে থাকবে। ঠিক আছে, এখানে যতগুলো ডেমো ক্লাস আছে, আপাতত যে ডেমো ক্লাসগুলো হয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। তো এটা ডেমো ক্লাসের ফোল্ডারটা আমি দেখালাম। মডেল কোশ্চেন পেপার, মডেল কোশ্চেন পেপার মানে আগের যে এক্সাম গুলো জন্য যে কোশ্চেন পেপার দিয়েছিল সেগুলো এখানে আপলোড করা আছে। পেমেন্ট ডিটেলস, মানে প্রতি মাসে তুমি যেটাতে পেমেন্ট করবে আর কি, সেই পেমেন্ট ডিটেলস এখানে সেভ করা আছে। তুমি যদি ভুলে যাও তাহলে এখান থেকে সেটাকে নিয়ে নিতে পারো, নিয়ে তুমি আবার দেখে নিয়ে পেমেন্ট করতে পারো, বা 3টে ডটে ক্লিক করে ডাউনলোডও করতে পারবে। 3টে ডটে ক্লিক করলে দেখবে ডাউনলোড একটা অপশন নিচে পাবে, ডাউনলোড করতে পারবে বা শেয়ার করে দিতে পারবে। তো এখান থেকে পেমেন্ট অপশনটা তুমি ডাউনলোড বা শেয়ার করতে পারো। নেক্সট হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। এখানে কিছু সিটেটের পেপার, টেট 2022-এর পেপার, টেট 2023-এর পেপার, এরকম পেপারগুলো এখানে দেওয়া আছে। কিছু যদি আপডেট অল্প মানে কোনোটা যদি না থাকে সেটা দিয়ে দেওয়া হবে এখানে। প্রাইমারি ইনফরমেশন, মানে টেট লাস্ট যে 2023-এর পরীক্ষা হয়েছে তার যে ইনফরমেশন, মানে যে গাইডলাইন দিয়েছিল কোনটা কি হবে, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, অল টোটালটা এখানে দেয়া আছে। তুমি যদি কখনো তোমার দরকার পড়ে এখান থেকে নিয়ে দেখতে পাবে। রুটিন, এই জায়গাতে আজকে যে রুটিনটা আমি বোঝালাম, এই রুটিনটা এইখানে তুমি দেখতে পাবে, এইখানে রুটিনটা দিয়ে দেওয়া হবে। স্টাডি মেটেরিয়ালস, এইখানে সমস্ত স্টাডি মেটেরিয়ালস থাকবে, সাবজেক্ট ওয়াইজ সাজানো থাকবে, প্রতিটা সাবজেক্ট ওয়াইজ স্টাডি মেটেরিয়াল সাজানো থাকবে। এমনি রেকর্ডিং ক্লাসের সাথে সাথে থাকবে, আবার এখানেও সাজানো থাকবে। সাবজেক্ট, সাবজেক্টের মধ্যে 5টা সাবজেক্ট আছে, 5টা সাবজেক্ট ভাগ করা আছে বাংলা সিডিপি করে। এখানে ক্লাস 1 ক্লাস 2 করে সাজানো থাকবে, তার সাথে সাথে টপিক লেখা থাকবে। ধরো ক্লাস 1 কবে পড়ানো হয়েছে সেই ডেট দেওয়া থাকবে, তার সাথে কি দেওয়া থাকবে, টপিকের নাম দেওয়া থাকবে, কি টপিক পড়ানো হয়েছে, এবং সেখানে নোটও দেওয়া থাকবে। ঠিক আছে, যাতে তোমার হাতের কাছে সব একসাথে পাও। মানে তুমি ধরো সাপোজ কথার কথা সাবজেক্টে গেছো, তুমি ম্যাথ ক্লাসে গেছো, ক্লাস একটা ক্লাস খুলতে গেছো, ধরো ক্লাস 1, যখনই তুমি ক্লাস 1 খুলতে যাবে সেখানে দেখবে যে কোন টপিকটা পড়ানো হয়েছে তার নাম লেখা আছে, তার নোট কি আছে সেটা দেওয়া আছে, রেকর্ডিং ক্লাস দেওয়া আছে, তাহলে হাতের কাছে সব পাবে। এবার ফোনে সবসময় কি করব, এখানে আমি একদমই ফোন বন্ধ, যখনই আমার মনে হবে রেকর্ডিং দেখতে হবে, তাহলে আমার স্ক্রিনের উপরে এই যে অ্যাপের মতো, যেমন হোয়াটসঅ্যাপ টু হোয়াটসঅ্যাপ খুলি তেমনি এটাও আমার অ্যাপের মতো কিন্তু আছে। ঠিক আছে, ফোনে এরকম অ্যাপের মতো সামনে থাকবে, জাস্ট ক্লিক করব, ভিতরে চলে যাব, ক্লিক করব, ভিতরে চলে যাব, তারপর যেটা দেখার দেখবো। সাবজেক্টে চলে যাব, যদি আমার মনে হয় ইংলিশ ক্লাসে রেকর্ডিং দেখতে হবে, এখানে ক্লিক করব, রেকর্ডিং দেখবো। আমি কি বোঝাতে পারলাম প্রত্যেককে? একটু কনফার্ম করো, আমি কি বোঝাতে পারলাম? কনফার্ম করো। ওকে,
এরপরেও যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে আমার যে নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 9875435060, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। হয় আমি যদি অ্যাভেলেবেল থাকে রিপ্লাই দেবো, নাহলে যদি যে ছেলেরা কাজকর্ম করে তাদের কাছে হোয়াটসঅ্যাপটা ওপেন থাকে, ওরা তোমাকে রিপ্লাই করে দেবে। ঠিক আছে, কেউ না কেউ তোমাকে রিপ্লাই করে দেবে, বা তোমার প্রবলেম হলে ওরা সলভ করে দেবে। একটু টাইম দিতে হবে, কিন্তু তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। তারপরেও যদি দেখো যে একটু লেট হয়ে যাচ্ছে কোনো কারণে, তোমার দরকার আর্জেন্ট, তাহলে তখন কল করে নেবে। কল করলে কিন্তু সঙ্গে সঙ্গে তুমি সমাধান পেয়ে যাবে। আই থিঙ্ক আমি সবকিছু বোঝাতে পেরেছি, এটা কনফার্ম করো। এখন পর্যন্ত যা যা বললাম সব বুঝে গেছো? স্যার অ্যাপটার নাম কি বললেন? ড্রাইভ বলে দেখবে, ফোনে দেখবে, হয় ফোনে ড্রাইভ লেখা আছে, আর যদি না থাকে তাহলে তুমি প্লে স্টোরে গিয়ে ড্রাইভটা ডাউনলোড করে নেবে। ড্রাইভ বলে লিখবে, DRIVE, গুগল ড্রাইভ, গুগলেরই অ্যাপ, বিশ্বস্ত অ্যাপ। তো গুগল ড্রাইভ, ওখানেই রেকর্ডিং ক্লাসটা সুবিধা হবে। তোমার নেট কম খাবে, কারণ যেটা আমাদের অ্যাপ কেন বন্ধ করে রাখা হয়েছে এই মুহূর্তে, তার পিছনে মেন কারণ হচ্ছে নেট প্রচুর যাচ্ছে, প্রচুর নেট খরচ হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওখানে স্টাডি মেটেরিয়ালসকে আলাদা করে রাখতে হচ্ছে, রেকর্ডিং ক্লাসকে আলাদা করে রাখতে হচ্ছে। তো কোনটার জন্য কোনটা খুঁজতে গিয়ে একটু অনেকে টাইম যাচ্ছে, এরকম কিছু ছোটখাটো প্রবলেম আছে। তাছাড়া একটা এমনি অ্যাপ চালাতে গেলে, নিজের অ্যাপ আর কি, নিজস্ব অ্যাপ, ওই ভাড়া দেওয়া অ্যাপ নয়, নিজস্ব অ্যাপ চালাতে গেলে হিউজ খরচ। তো সেই হিসেবে 2-3টা পয়েন্ট ভেবে, ওটা প্রয়োজন নেই আপাতত। তো সেই হিসেবে আমরা আপাতত এখানে রেকর্ডিং ক্লাসের স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে রেকর্ডিং ক্লাস শুরু হতে সময় বেশি না লাগে। 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে রেকর্ডিং ক্লাস চলবে, এবং স্পিড কন্ট্রোল করার ব্যবস্থা আছে, তুমি কত স্পিডে দেখবে তারও ব্যবস্থা করে দেওয়া আছে। এবার যার যা কোশ্চেন আছে বলতে পারো, কারণ আজকের পরে এইগুলো বলার আর সুযোগ পাবে না। এরপরে কিন্তু তোমার শুধু ক্লাস চলবে, ঠিক আছে, রেগুলার বেসিসে সিলেবাস ধরে ক্লাস চলবে। সিলেবাস প্রত্যেক স্যার ম্যাম একটা চার্ট বানিয়ে দিয়ে দেবে, অলরেডি অনেকে দিয়ে দিয়েছে, আর কেউ যদি না দিয়ে থাকে এখনো দিয়ে দেবে। এবং যেদিন যা পড়ানো হবে পরপর তুমি নোট করে রাখবে এক জায়গায়, তাহলে পুরো সিলেবাস দেখে কভার হয়ে যাবে। মোটামুটি 25 থেকে 30টা ক্লাস এরই মধ্যে ক্লাস লাগবে, যে কোনো সাবজেক্টকে ভালো করে রেডি করতে। বলো এবার কে কি বলছো, কে কি বলছো বলো। স্যার, হ্যাঁ বলো। সরি, 599 টাকা দিয়ে আমি যদি মানে নিই, তাহলে আবার অ্যাডভান্স ব্যাচের জন্য আবার 100 টাকা নেবো? ওর মধ্যেই তো পুরো হয়ে যাচ্ছে। না, ওটা যারা যারা হচ্ছে তোমার নিউ স্টুডেন্ট, তাদের পেমেন্ট ডিটেলস হচ্ছে 699। ঠিক আছে, এটা বলে দেওয়া আছে, পেমেন্ট ডিটেলস একটু দেখবে। 699 টাকা হচ্ছে নিউ স্টুডেন্টদের জন্য। যারা পুরনো স্টুডেন্ট, এমএস একাডেমিতে বহুদিন ধরে পড়াশোনা আগে করেছে বা হচ্ছে তাদের ক্ষেত্রে 599 আছে। এবং তার সাথে তোমাকে কিন্তু অ্যাডভান্স ম্যাথ নিতে গেলে 100 রুপিস পে করতে হবে। ঠিক আছে, ও, ওইটাই জানার ছিল স্যার, যারা ওইটাই হচ্ছে জানার। 699 ব্যাচের স্টুডেন্ট, তারা 100 রুপিস পে করে 799 করে অ্যাডভান্স ম্যাথ নিতে পারে। ঠিক আছে, কারণ এটা আলাদা ডেটে আলাদাভাবে ক্লাস হবে। শুধু ম্যাথ নিতে পারো, শুধু ম্যাথ নিতে পারো। তুমি যদি মনে করো যে আমি শুধু ম্যাথ ক্লাস নেব, নিতে পারো। ঠিক আছে, এবার দেখো ম্যাথ ক্লাসের দুটো, যদি কেউ মনে করে যে স্যার আমি শুধু যেদিন অ্যাডভান্স ম্যাথটা হবে শুধু প্র্যাকটিসের জন্য আমি ক্লাসে নেব, নিতে পারো। সেটা তাহলে তুমি প্রতি মঙ্গলবার ক্লাস করবে, 150 টাকা পার মান্থ পেমেন্ট করতে হবে, শুধু মঙ্গলবার করে ক্লাস পাবে। আর যদি তুমি মনে করো বেসিক আর অ্যাডভান্স দুটো মিলে নেব, মানে মঙ্গলবারও করব আর নর্মাল, মানে সপ্তাহে 2 দিন ম্যাথ ক্লাস করব, তাহলে কিন্তু 250 টাকা পেমেন্ট করতে হবে। আগেও বলেছি, আবারও বলে। স্যার, হ্যাঁ বলো। বলছি আমি তো পুরো কোর্সটা নিয়েছি, তাহলে কি আমাকে এক্সট্রা পে করতে হবে, না আমি দুটো ক্লাসই পাবো? না, যারাই একবার বলে দিই শোনো, যারা পুরনো স্টুডেন্ট তাদেরকে যে কথাটা আমি বলছি, তুমি দুটো চয়েস করতে পারো। এক হচ্ছে তুমি যদি মনে করো যে স্যার আমি তো অলরেডি প্রাইমারি সিলেবাসটা পড়েছি, তো আমার বেসিক ক্লাসটা লাগবে না, যদি এটা মনে করো, তাহলে তুমি ওই একই পেমেন্টে শুধু অ্যাডভান্স ব্যাচে ট্রান্সফার হয়ে যাবে। মিনস তুমি মঙ্গলবার করে ক্লাস পাবে, সোমবারের যে ম্যাথ ক্লাস সেটা পাবে না। ঠিক আছে, সেটা করতে পারো। কারণ ধরো আমি গতবার টেট দিয়েছি, পড়েছি, বেসিক সিলেবাস আমার ক্লিয়ার আছে, আমার শুধু লাগবে অ্যাডভান্স ম্যাথ প্র্যাকটিস, এটা যদি মনে করো তাহলে তুমি কিন্তু করতে পারবে। তার মানে তুমি সোমবারে তোমার ম্যাথ ক্লাসটা বাদ যাবে, মঙ্গলবারে ম্যাথ ক্লাস ওই গ্রুপটা জয়েন করে যাবে, তুমি সেটা করতে পারো। আর যদি মনে করো না স্যার আমি দুটোই নেব, মোট আমি 50টা ম্যাথের ক্লাস করতে চাই, দুটোর মধ্যে পার্থক্য এটাই বললাম যে 30টা থেকে 35টা ক্লাস পাবে কোথায়, বেসিক ব্যাচে, আর 15 থেকে 20টা এক্সট্রা ক্লাস থাকবে অ্যাডভান্স ব্যাচে। তুমি যদি মনে করো আমি শুধু অ্যাডভান্স ম্যাথটাই করব, করতে পারো। তুমি যদি মনে করো শুধু বেসিক ব্যাচটা করব, করতে পারো। তুমি যদি মনে করো দুটো করবে, করতে পারো। দুটো করলে 250, যে কোনো একটা করলে 150। আই থিঙ্ক ক্লিয়ার করতে পারলাম।
আই থিঙ্ক ক্লিয়ার করাতে স্যার পারবো। টোটাল ফিসটা তো দিয়েছি, তাহলে এক্সট্রা আরো দিতে হবে তাই তো? ফিস কি দিয়েছি আমি বুঝলাম না। আর টোটাল আমি পুরো কোর্সটা নিয়েছি, দিয়ে হাফ পেমেন্ট করতে বলেছিলাম, ওটা করে দিয়েছি। ঠিক আছে, তোমার যদি কিছু ইস্যু থাকে আমাকে তাহলে কল করবে, আমি দেখে নিচ্ছি তোমার কি পেমেন্ট কত কি করেছো, তারপর বলে দিচ্ছি। কিন্তু এই ব্যাপারটা যেটা বললাম, পুরোনো স্টুডেন্টদের যদি মান্থলি ফিস কেউ পেমেন্ট করেছো 599, তাকে কিন্তু 100 ম্যাথ অ্যাডভান্স ব্যাচ যদি সঙ্গে ইনক্লুড করতে হয় 100 রুপিস এক্সট্রা পেমেন্ট করতে হবে, মানে 699 হবে। আর যদি কেউ তুমি এমন করেছো যে আমি একসাথে পেমেন্ট করে দিয়েছি 5 মাসের কি 6 মাসের, একসাথে পুরো পেমেন্ট করে দিয়েছি, এমন যদি থাকো তাহলে তুমি আমাকে কল করবে, তোমার কি কত পেমেন্ট করেছো কি করেছো দেখে আমি তারপর বলে দেবো, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন? তবে একটা শুধু ক্লাসের শুরুর আগে একটা ম্যাথের ক্লাস হয়েছে, শুধু আমি একটা কথা আগে থেকেই বলে দিই। দেখো, যদি টেট কোয়ালিফাই করতে চাও তাহলে কিন্তু 6 মাস সিরিয়াস ভাবে পড়তে হবে। আমি বারবার বলছি, কোনো একাডেমি তোমাকে পাস করিয়ে দেবে না, একাডেমি শুধু কাজ হচ্ছে তোমাকে গাইড করে দেওয়া। দেখো, এখানে যারা যারা পড়াবে প্রত্যেকে হচ্ছে সাবজেক্ট এক্সপার্ট। 7 জন স্যার ম্যাম আছে, এবং টপমোস্ট স্যার ম্যাম প্রায় সব জায়গাতে, মানে সেরা সেরা সব স্যার ম্যামরা এখানে পড়াবে। তো সেক্ষেত্রে তুমি সাবজেক্টের বোঝার দিক দিয়ে কোনো ত্রুটি থাকবে না। যা ত্রুটি থাকবে তুমি যদি নিজে না পড়ো, নিজে যে হয়তো তুমি বাড়িতে যদি একা পড়তে, তাতেও তুমি টেট কোয়ালিফাই করে যেতে পারো। কিন্তু সেখানে একটাই সমস্যা, কি ইন্টারভিউর প্রিপারেশন একটা হবে না। মানে কি, অনেক কিছু জিনিস আছে যেটা হয়তো ক্লাসে আলোচনা হবে। আজকে হয়তো কথার কথা আমি পড়াচ্ছি, তুমি আমার পড়ানোর স্কিলটা দেখলে যে স্যার এই যে এই এইচসিএফটা কিভাবে পড়াচ্ছে, তুমি বুঝলে। কালকে যখন ইন্টারভিউতে তুমি ডেমো দিতে যাবে, তোমাকে যখন এইচসিএফ বোঝাতে বলবে, তুমি কিন্তু সেই স্কিলটা নেবে যে স্যারের পড়ানোটা আমি ভালো বুঝেছিলাম, তো আমি বাচ্চাকে এরকমই পড়াবো। এই জিনিসটা তোমার মধ্যে আসবে, যেটা ইন্টারভিউতে কাজে লাগবে। কিন্তু যে সমস্ত স্টুডেন্ট বাড়িতে পড়ে টেট কোয়ালিফাই করবে, করবে পারবে না এমন না, যে বাড়িতে পড়লে টেট কোয়ালিফাই করতে পারবে না, এটা ভুল ধারণা। 100% কোয়ালিফাই করতে পারে, 150-র মধ্যে 90 পেতে হবে, তো না করার কি আছে। কিন্তু ইন্টারভিউতে প্রবলেম হবে। কেন না, পড়ানোর স্কিল ডেভেলপ হবে না। যেগুলো যেগুলো সহজে বোঝানো, টেকনিক, অনেক কিছু জায়গা আছে যেগুলো স্কিল ডেভেলপ হবে না, তখন ইন্টারভিউতে গিয়ে প্রবলেম হবে। আর বাকি নতুন কিছু না। কারণ ভালো করে জানো, কাউকে বোঝানো আর নিজের জন্য পড়া দুটোর মধ্যে রাত দিনের তফাৎ, এটা ভালো করে জানো। তো সেই ক্ষেত্রে একটা সমস্যা হবে। না হলে কিন্তু বাড়িতে পড়ে আরামসে টেট কোয়ালিফাই করা যাবে, না করার কোনো প্রশ্ন ওঠে না। যে পারবে না এটা হতেই পারে না, কেউ যদি সিরিয়াসলি পড়ে আরামসে পারবে। কিন্তু ওই ইন্টারভিউ একটা টার্নিং জায়গা হয়ে যায়। তারপরে কি, এর পরে ভবিষ্যতে তুমি তো হবু শিক্ষক হবে, মানে এখন তুমি হবু শিক্ষক, পরে তো তুমি শিক্ষক হবে। তো সেক্ষেত্রে তোমার কি, তুমি যদি আজকে 5 জন স্যার 6 জন স্যারের কাছে পড়ে থাকো, তাদের নানা রকম স্কিল দেখবে, যে এরা কেমন পড়াচ্ছে, এই পড়ানোটা খুব সুন্দর লাগলো, এই একটা উদাহরণ দিল, এই রিয়েল লাইফের সাথে কানেক্ট করালো, তুমিও মনে হবে যে এনার এই গুণটা নিলে ভালো হয়। কেউ হয়তো টাইমলি জয়েন করে ক্লাসে, কেউ হয়তো দেখা গেল যে ক্লাসে পড়ানোর সময় অন্য কিছু ভাবে না। এই যে জিনিসগুলো তোমার মধ্যে অনেক কিছু শেখাবে। এতদিন পর্যন্ত পড়াশোনা করেছো, জানো তোমাদের মধ্যে কিছু কিছু স্যার ম্যাম আছে যারা তোমার কাছে আইডিয়াল হিসেবে থাকে। মানে এতদিন পর্যন্ত তোমরা যে স্যার ম্যামের কাছে পড়েছো, এমন কিছু কিছু স্যার ম্যাম নিশ্চয়ই আছে যাদেরকে তোমরা আইডিয়াল মনে করো, যে ইনার মতো আমি হতে চাই, বা ইনার মতো পড়ানোর স্টাইল তুমি করতে চাও। এটা তো অনেকের মধ্যে থাকে। তো সেই হিসাবে এখানে তুমি সেই জায়গাগুলো তোমার কাজে লাগবে। বোঝাতে পারলাম? আর না হলে অন্য কিছু নেই এক্সট্রা। এবার আরো অনেকে আছে কি, বাড়িতে নানা রকম কাজের সাথে যুক্ত থাকে, তো সেক্ষেত্রে কি হয়, নিজে পড়ার টাইম পায়। তো সেক্ষেত্রে যদি আমি একটা ক্লাসের টাচে থাকি, তখন রেগুলার বেসিসে প্রতিদিন 1.5-2 ঘন্টা তো মিনিমাম ক্লাসে লাইভ ক্লাস করে কিছুটা পড়া হচ্ছে। তাতে কি হয়, পড়াটা হ্যাবিট থাকে। দেখো, 150-র মধ্যে, আমি বারবার বলছি, 150-র মধ্যে 90 পাওয়া এমন কোনো ব্যাপার নয়। একটা স্টুডেন্ট যদি সিরিয়াসলি বুঝে একটা সাবজেক্ট পড়াশোনা করে, ঘাবড়ে না যায়, মেন্টাল স্ট্রং থাকে, কি প্রবলেম হয়, 2-3টে প্রবলেম হয়। এমন কিছু স্টুডেন্ট থাকে যারা পড়াশোনা সত্যি ভালো করে, সারা মানে 6 মাস ধরেই ভালো করে পড়াশোনা করে, কিন্তু কি সমস্যা থাকে না, ওরা নার্ভাস, পরীক্ষা হলে গিয়ে প্রবলেম ফেস করে। কোনটা আগে করব, শুরু করতে গেলাম, যেমন যে সাবজেক্টটা শুরু করতে গেলাম, কোনো কারণে সেটাই কঠিন চলে এসছে, তখন সে কি করলো, ঘাবড়ে যায়, মনে হয় আমি পারবো না। হয়তো 5টা সাবজেক্টের মধ্যে কোনো একটা সাবজেক্ট খুব ভালো পড়েছে, আর পরীক্ষায় দেখা গেল ওই সাবজেক্টের কোশ্চেন কঠিন হয়েছে, সে তখন ঘাবড়ে যায়।
এই যে প্রবলেমগুলো, এইগুলো কিন্তু পরীক্ষা হলে ফেস করে। স্পেশালি যারা নিজে পড়ে বাড়িতে, তারা এটা বেশি ফেস করে। তো যাই হোক, এই জায়গাটা কাটাতে গেলে কি করতে হবে? তোমাকে বছরের প্রথম থেকে এক্সাম দিতে হবে। খুব এক্সাম কামাই করা কোনোভাবে যাবে না। প্রথম থেকেই তোমাকে কি করতে হবে? এক্সাম দিতে হবে, ঠিক আছে? প্রথম থেকে রেগুলার বেসিসে তোমাকে এক্সাম দিয়ে যেতে হবে, 1 নম্বর। 2 নম্বর কাজ কি হবে? তোমাকে এখন থেকে সবসময় মাথায় রাখতে হবে যে এমন কোন সাবজেক্ট আমার কাছে স্পেশাল ব্যাপার না, যে এটা আমার কাছে বেস্ট, এটা আমার কাছে খারাপ, এরকম ব্যাপারটা যেন না হয়। তোমার কাছে সব সাবজেক্টই কিন্তু বেস্ট, বা সব সাবজেক্টই সেম, একই টাইপের, এটা ভেবে পড়াশোনা করতে হবে। আমি ম্যাথে দুর্বল, অন্য সাবজেক্টে ভালো, ওরকম কোনো ভালো বলে সাবজেক্টই হবে না। সব সাবজেক্টে সেম ভাবে পড়াশোনা করতে হবে, যাতে কিনা তুমি পরীক্ষা হলে গিয়ে এই জিনিসটা ফেস না করো। কারণ দেখো, ইভিএস একটা সুবিধা ছিল আগে, যে আমি ইভিএস এ গেলাম, দেখলাম, তাড়াতাড়ি আনসার দিয়ে দিলাম, ঝামেলা মিটে গেল, জিকে টাইপের যেমন হয় আর কি। কিন্তু আজকের দিনে সমস্ত এক্সামে, শুধুমাত্র যে প্রাইমারি তা নয়, সমস্ত এক্সামে দেখা যাচ্ছে জিকে পার্টের উপরেই বেশি কঠিন করছে। এমন উদ্ভট কোশ্চেন আসছে যেটা স্টুডেন্ট দেখে হাঁ হয়ে যাচ্ছে। কিন্তু ম্যাথের একটা লিমিটেশন আছে, ইংলিশের একটা লিমিটেশন আছে, যে এই জিনিসগুলো আসবে, এর বাইরে থাকবে না। তুমি যদি সেইটা ভালো করে পড়ো তাহলে কিন্তু এখানে বেশি নাম্বার পাবে। কিন্তু ইভিএস কোনো লিমিটেশন নেই, প্রতিদিন যত যাচ্ছে প্রতিদিন নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স এর কথা ভাব, আজকে যা যা পড়লে কালকে আবার নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসে। অতএব এর কোনো শেষ নেই, লিমিটেশন বলে কিছু নেই। তাই আমি ওরকম সাবজেক্টকে বেস্ট হিসেবে ভাবতে পারি না। তুমি সিডিপি পড়বে, কোশ্চেন এত বড় বড় দিয়েছে, তুমি ভাষা পড়তে গিয়ে সময় ভাবছো যে আরে আমি তো ভাষা পড়তে গিয়ে আমার টাইম চলে যাচ্ছে। তাহলে সব সাবজেক্টেই কিছু না কিছু একটা সমস্যা থাকবে। তোমাকে কি করতে হবে? তোমাকে ওভারঅল একটা প্রিপারেশন নিতে হবে, যাতে আমি প্রতিটা সাবজেক্টে কম করে 20 তুলতে পারি। প্রথম টার্গেট 150 থাকবে না, প্রথম টার্গেট 120 থাকবে। প্রথম আমি যত পরীক্ষা দেবো 120 টার্গেট করে পরীক্ষা দেবো। এবং সবসময় যে আমাকে প্রথমে বাংলা শুরু করতে হবে, বা ইভিএস শুরু করতে হবে, বা সিডিবি শুরু করতে হবে, এমন কোনো মাথার দিবিনি। এই হ্যাবিট করবে না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আমরা যদি কোনো কিছু একটাতে হ্যাবিট হয়ে যাই, তখন কিন্তু সেটা করার ইচ্ছে চলে আসে। যেমন ধরো রেগুলার রেগুলার যদি কোনো কাজ একটা তুমি করো, কয়েকদিন করার পর, 25-30 দিন করার পর তোমার ওটা হ্যাবিট হয়ে যাবে, তোমাকে সেই টাইমে সেই কাজটা করার ইচ্ছে হয়। তেমনি আমি যদি প্রতিবার পরীক্ষাতে বাংলা দিয়ে শুরু করি, বা সিডিপি দিয়ে শুরু করি, বা ইভিএস দিয়ে শুরু করি, কোনো একটা দিয়ে, প্রতিবার কোনো একটা সাবজেক্ট দিয়ে শুরু করছি, তাহলে একটা সমস্যা কি হয়? পরীক্ষা হলে কোনো কারণে ওটা কঠিন হয়ে গেলে সমস্যায় পড়ে যেতে পারে। সেই কারণে আমাকে কিন্তু দেখতে হবে, পরীক্ষা হলে গিয়ে আগে একটু কোশ্চেন পড়ে নেবো, দরকার পড়লে 4-5 মিনিট কোশ্চেন পড়ে দেখে নেবো কোন পার্টটা আমার মনে হচ্ছে এটা দিয়ে শুরু করলে ভালো হবে। তাহলে আমি যেন যে কোনো দিয়ে শুরু করার মতো ক্ষমতা রাখতে পারি। তাহলে কি হবে? যেখানে ভালো কোশ্চেন আসবে, যে পার্টটায় ভালো কোশ্চেন আসবে, সেটা দিয়ে শুরু করলাম। প্রথমের দিকে কনফিডেন্স, যদি একটু ভালো পরীক্ষা হয়, প্রথমের দিকে যদি কিছু আমি পারি, তখন একটা কনফিডেন্স পেয়ে যাই। তখন না পারা প্রবলেম গুলো আমরা পেরে যাব। এমন কিছু মনে হচ্ছে পারবো না, কিন্তু তখন পেরে যাবো। কিন্তু প্রথমেই যদি কনফিডেন্স লো হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়, যেমন খেলাধুলার ক্ষেত্রে, সব ক্ষেত্রে এই হয়। সেই বিরাট কোহলিকে দেখবে একদিন যখন 20-25-30 রান হয়ে গেছে, তারপর দেখবে ওকে আর কেউ আউট করতে পারছে না, কেন? কনফিডেন্স পেয়ে গেছে। প্রথমে এসে যদি 2-3টা 4 মেরে দেয়, তারপর দেখবে তাকে আর কেউ ধরতে পারবে না সেদিন। কিন্তু প্রথমে এসেই যদি দেখে যে বারবার মনে হচ্ছে এই বোল্ড হলো, এই ব্যাটে লাগলো না, 5টা 7টা 10টা বল মিস হচ্ছে, সেদিন বুঝবে যে আর পারবে না। কারণ কনফিডেন্স একটা বিশাল ব্যাপার। কনফিডেন্স লো হয়ে গেলে মাইন্ডে উল্টো জিনিস, নেগেটিভ কাজ করা শুরু করে দেয়। তখন আমি মনে হয় এবারও পাস করতে পারবো না, বা আমার দ্বারা মনে হয় টেট হবে না, এই জিনিসগুলো কাজ করে এক্সট্রা। তো ওখান থেকে আমাকে বেরোতে হবে। সেই কারণে আমার প্রথম 5-10 মিনিট যদি নষ্ট হয়, হোক, কিন্তু 5-10 মিনিটে আমি আগে ডিসিশন নেব 5টা পার্টের মধ্যে কোন পার্টটা দিয়ে শুরু করব পরীক্ষা। এটা খুব দরকার। বুঝেছো কি বললাম? যারা পেড ব্যাচে অলরেডি জয়েন করে গেছো, তাদেরকে কিন্তু মেল আইডি দেওয়ার সাথে সাথে রেকর্ডিং ক্লাস প্রোভাইড করে দেওয়া আছে। যদি পেড ব্যাচে জয়েন করোনি এমন কেউ থাকো, তার কাছে কিন্তু মেল আইডি দিলেও ওটা এখনো রেকর্ডিং যাবে না। যে রেকর্ডিং যাবে ওগুলো ইউটিউবে যাবে, ঠিক আছে? ইউটিউবে রেকর্ডিং গুলো যাবে। যারা পেড ব্যাচে অলরেডি জয়েন করে গেছে তাদের রেকর্ডিং ক্লাস চলে গেছে। এমন যদি কেউ আছো যায়নি, তাহলে আমার নাম্বারটায় মেল আইডি পাঠাবে, জয়েন করে দেওয়া হবে, ঠিক আছে? এবার কারো কিছু কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ, কল করতে পারো। 10টার 10:30টার পরে কল করো। 10:30 থেকে 11:30 এই টাইমে কল করতে পারো, কেউ কল করতে চাইলে।
আর কারো কিছু কোশ্চেন থাকলে বল, কারো যদি কিছু জানার স্যার থাকে। বলছি রেকর্ডিংটা দেবেন তো? কোন রেকর্ডিংটা? আজকের? হ্যাঁ, জয়েন করতে পারিনি ফার্স্টে। হ্যাঁ, আজকে রেকর্ডিং ক্লাস তো পাবে, এটা তো দিয়ে দেবো। ঠিক আছে। আর কারো কিছু? এটা একটু পরেই ইউটিউবে দিয়ে দিচ্ছে। আর কারো কিছু জানার আছে? যদি কোনো কোশ্চেন থাকে তাড়াতাড়ি বলো, নাহলে লেফট করতে পারো। কারো কিছু জানার থাকলে, কিছু বলার থাকলে বলতে পারো, নাহলে লেফট করতে পারো। না, আর কিছু বলার নেই। মন দিয়ে পড়ো, এটাই শুধু বলার। আর খাতা বানাবে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা, রাফ খাতা আলাদা বানাবে, ফেয়ার খাতা আলাদা বানাবে। প্রথম থেকে, বছরের প্রথম থেকে খাতায় ফেয়ার করবে, যা যা ইম্পর্টেন্ট বলবে সেগুলো ফেয়ার করবে প্রথম থেকে। দু রকমের, প্রতিটা সাবজেক্টে দুটো করে খাতা যেন থাকে। মোট 11খানা খাতাটা বানাতে হবে, 11টা। একটা এক্সামের খাতা থাকবে, 10টা থাকবে টেটের জন্য, মানে প্রতিটা সাবজেক্টে দুটো করে। ধরো একটা ফেয়ার খাতা, একটা রাফ খাতা। যখন ম্যাথের ক্লাসে বসবে, ম্যাথের রাফ খাতায় করবে, তার ইম্পর্টেন্ট সব ফেয়ার খাতায় তুলে নেবে। তেমনি প্রতিটা সাবজেক্টে এরকম করে রাখবে, দেখবে তাহলে সুন্দর গুছানো থাকবে। পরীক্ষার সময় তোমাকে নভেম্বরের পরে আর কোনো টেনশন করতে হবে না, তখন আর ক্রাশ কোর্সের জন্য মাথার উপর চাপ হবে না, কোনো ক্রাশ কোর্সের দরকারই পড়বে না। তুমি বাড়িতেই ওইগুলো পড়ে সুন্দর করে রেডি হয়ে যাবে। ঠিক আছে, চলো টাটা।